প্রবাসের সংবাদ প্রতিনিধিদের তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। গেল ১ সেপ্টেম্বর ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয় আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কয়েকটি প্রদেশ। ঘরবাড়ি হারিয়ে খাদ্য, পানি ও চিকিৎসা সংকটে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন হাজারো মানুষ। শিশুদের কান্না আর আহতদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে চারিদিক। আন্তর্জাতিক সহায়তা পৌঁছাচ্ছে ধীর গতিতে। স্থানীয় অবকাঠামো ভেঙে পড়ায় বাধাগ্রস্ত হচ্ছে উদ্ধার কাজ। এমন পরিস্থিতিতে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল বাংলাদেশের চট্টগ্রামের সন্তান প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন। আফগানিস্তানে মানবতার হাত বাড়িয়ে দিল নাসির উদ্দিনের সংগঠন আল-হাজ শামসুল হক ফাউন্ডেশন। দায়িত্ববোধ থেকে ছুটে গেছেন আফগানিস্তানে। স্থানীয় স্বেচ্ছাসেবক ও ত্রাণকর্মীদের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য সামগ্রী, চিকিৎসা সহায়তা, বিশুদ্ধ পানি এবং অস্থায়ী আশ্রয় সামগ্রী পৌঁছে দিচ্ছেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী যুক্তরাজ্য শাখার দ্বাদশ সম্মেলন। পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের কার্যক্রম। জাতীয় পতাকা উত্তোলন করেন বিশিষ্ট কথাসাহিত্যিক শাহিদুজ্জামান। ২ পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় সম্মেলনের কাউন্সিল অধিবেশন। গোলাম মোস্তফাকে সভাপতি, তৌফিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট যুক্তরাজ্য উদীচীর নবনির্বাচিত কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার সলুক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন নিউহাম কাউন্সিলের সাবেক চেয়ার অফ কাউন্সিল স্পিকার রহিমা রহমান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইতালির ভেনিসে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। বাশার সর্দারের সভাপতিত্বে শরীফ মৃধা ও মিথুন মাঝির যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা ছিলেন আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন লিমন মিয়া, রহমান সোহেল সহ অনেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষিণ আফ্রিকার কেপটাউন শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। খোকন প্রধানের সভাপতিত্বে মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন গোলাম মোস্তফা লিটন। উপস্থিত ছিলেন মাসুম হোসাইন, শহীদুল্লাহ ফারুক সহ অনেকে। ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজকে সংবর্ধনা দিয়েছে ফেনী জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদ। নুরুল আফসারের সভাপতিত্বে ইয়াসিন আলম ও কাজী ইয়াকুব নবী সুমনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। প্রধান বক্তা ছিলেন কেফায়েতুল্লাহ চৌধুরী কিসমত। বিশেষ অতিথি ছিলেন গিয়াসউদ্দিন, টিপু সুলতান সহ অনেকে। জেদ্দা মহানগর বিএনপির আওতাধীন আল ফয়সেলিয়া অঞ্চল শাখা বিএনপির কমিটি গঠিত হয়েছে। সিদ্দিকুর রহমানকে সভাপতি, আলাউদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। অনুমোদনের জন্য গঠিত হওয়া কমিটি জেদ্দা মহানগর বিএনপির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি কেফায়েতুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক শফিক আহমেদ সহ অনেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি হাওয়াল্লি প্রদেশ শাখা কুয়েত। কোরআন তেলাওয়াত, কেক কাটা ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। শের আলী স্বপনের সভাপতিত্বে জামান ফারুক ও ইকবাল হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মাহফুজুর রহমান মাহফুজ। প্রধান বক্তা ছিলেন আবুল হাশেম এনাম। বিশেষ অতিথি ছিলেন জালাল আহমেদ, শওকত আলী সহ অনেকে। ইমতিয়াজ আহমেদ, RTV।